যদি সম্ভব হয় প্রতিদিন 360 বার এই জিকিরটি করবেন। যদি প্রতিদিন 360 বার এই জিকির করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 360টা নিয়ামত দান করবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে এমন ভাবে আপনাকে রাখবে, জাহান্নামের আগুন আপনার ধারে কাছেও আসতে পারবে না। এই হাদিসটি মুসলিম শরীফের 2377 নম্বর হাদিস। কোন ব্যক্তি যদি দৈনিক 360 বারে জিকির করে, আল্লাহ তার কোনো হিসাবই নিবে না। আল্লাহর সে প্রিয় হয়ে যাবে, আল্লাহ তাকে ভীষণ ভালোবাসবে, আল্লাহর বন্ধু হবে। আর ওই সময় আল্লাহর কাছে সে যা চাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দান করবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জিকির 360 বার প্রতিদিন পড়বার জন্য বলেছেন। দেখেন না, মা আয়েশা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ان رسول الله صلى الله عليه وسلم قال আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু খুলিকা কুল্লু ইনসানিন মিন বানি আদম আলা 60 وثلاثمائة مفصل فمن كبر الله وحمد الله وهلل الله وسبح الله واستغفر الله। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুলিকা কুল্লু ইনসানিন মিন বানি আদম আলা 60 ওয়া 300 মাফসিলিন। প্রতিটা বনি আদমকে 360টা জোড়া বিশিষ্ট আল্লাহ তৈরি করেছেন। আমার দেহের মধ্যে 360টা জোড়া আছে, আপনার দেহের মধ্যে 360টা জোড়া আছে। প্রতিটা মানুষের দেহের মধ্যে আল্লাহ তাআলা 360টা জোড়া দিয়েছে। এই জন্য প্রতিটি মানুষের উচিত 360 বার জিকির করা, দৈনিক কমপক্ষে 360 বার জিকির করা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি দৈনিক 360 বার জিকির করে, তার হক আদায় হয়ে যায়, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে এমন ভাবে চলবে জাহান্নাম যেন তাকে স্পর্শই করতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার কোনো জোড়ার হিসাব নিবে না। আল্লাহ তাআলা জিকিরকারী যারা এদেরকে বন্ধু বানায় নেয়, জাকিরিন যারা, শাকিরিন যারা, সাবিরিন যারা, তাদের সাথে আল্লাহ তাআলা থাকে। এদের সাথে আল্লাহ তাআলা থাকে। এরা যখন কোনো কিছু বলে আল্লাহ তাআলা এদের হাত ফিরায় দেয় না। আল্লাহ এদেরকে কখনো বেয়াজ্জতি করে না। আল্লাহ তাআলা এদেরকে জবান দিয়ে বলতে দেরি, আল্লাহ তাআলা এদের কথা শুনতে দেরি করে না। এই জন্য মা আয়েশা বলেন, হে দুনিয়ার নারীরা, হে দুনিয়ার মানুষেরা, অন্তত তোমরা দৈনিক 360 বার এই জিকির করো। কোন জিকির করবেন? যেই জিকির আপনার ভালো লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জিকিরটি সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ এটা করতে পারেন। এখানে দেখেন না, ও মুহাম্মাদাল্লাহ, আলহামদুলিল্লাহর কথা এসেছে, ওয়াসাব্বাহাল্লাহ সুবহানাল্লাহর কথা এসেছে, ওয়াস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর কথা এসেছে, তওবার কথা এসেছে। আবার নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার। কোন ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাল্লাহর জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের গুপ্ত ভাণ্ডারের মালিক তারে বানায়া দিবে। একদিন নবীজি বলেন, সাহাবীরা তোমাদেরকে জান্নাতের গুপ্ত ভাণ্ডারের সুসংবাদ দিব কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও সাহাবীরা শোনো, তোমরা প্রতিদিন পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাই জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার। যে ব্যক্তি যত বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আল্লাহ তত বেশি জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের মালিক বানায়া দিবে। আবার অন্য হাদিসের মধ্যে আমার রাসূল বলেন, যে ব্যক্তি দৈনিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইয়াওমা মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহ। মা আয়েশা বলেন, যে কোন বিশ্বনবী বলেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি দৈনিক মাত্র 112 সুবহানাল্লাহি
ওয়া বিহামদি পাঠ করবে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বা, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য বেশি বেশি জিকির করবেন। জিকরে হকে আমদ গজাই রোহেরা আর আমামুদ ঈদিলে মজরুহেরা। জিকির যে ব্যক্তি করে তার রূহ তাজা থাকে, জিকির যে না করে তার দিল মরে যায়। যে ঘরে মানুষ বসবাস করে ওই ঘর চকচক থাকে, যে দিলের মধ্যে জিকির আছে ওই দিল চকচক করে। আর যে ঘরে মানুষ বসবাস করে না ওই ঘরের মধ্যে যেমন মাকড়সা, ইঁদুর, বাদুড় এবং জীবজন্তু বাসা বাঁধে, যে কলবে জিকির নাই সেই কলবে শয়তান বাসা বাঁধে। এই জন্য জিকিরকারী আর জিকির নাকারী মুর্দা এবং জিন্দার সমান। এই জন্য বেশি বেশি জিকির করবেন। দৈনিক কমপক্ষে 360 বার জিকির করবেন। যেই জিকির ভালো লাগে 360 বার যদি জিকির করেন আপনার হক আদায় হয়ে যাবে। মুসলিম শরীফের 2377 নম্বর হাদিস, দৈনিক অন্তত 360 বার জিকির করলে হক আদায় হবে, আল্লাহর প্রিয় হয়ে যাবে। আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার উপরে খুশি থাকবে, অবশ্যই আপনার উপরে খুশি থাকবে।